86 বছর পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান নাই। একাধারে দিন রাত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আয় আল্লাহ আমাকে আপনি নেককার সন্তান দান করেন, আয় আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন। 86 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা সন্তান দান করলেন, যে সন্তানের নাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয় বছর বয়সে পাইছে? 86 বছর বয়সে। 86 বছর বয়সে যদি কোনো ব্যক্তি যদি একটা মাত্র সন্তান হয়, তার প্রতি মহব্বত কেমন হবে? কারো যদি একটা সন্তান, আবার সেটা যদি দীর্ঘ অপেক্ষার পরে যদি হয়, মহব্বত কেমন? সেই সন্তানটা আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার সাথে হাঁটা চলা করার বয়স হয়েছে, 13-14 বছরের যুবক, তখন তার প্রতি আরো মহব্বত বাড়ছে না? বাবার কাজে সহযোগিতা করতে পারে, বাবা যেখানে যায় সেখানে সাথে সাথে যায়, কি এক মহব্বত। ঠিক ওই সময় রব্বুল আলামিন বলেন, স্বপ্নের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখালেন, বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে আমার রাস্তায় কোরবানি করো, জবাই করো। বৃদ্ধ বয়সে একটা ছেলে পাইছে, কি মহব্বতের একটা ছেলে। আবার 13-14 বছর বয়স হয়েছে, বাবার সাথে হাঁটাচলা করে, বাবা যেখানে যায় ছেলেও সেখানে যায়। এই মহব্বতের প্রিয় বস্তু। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার ছেলেকে আমার জন্য জবাই করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন্দু পরিমাণ কালক্ষেপণ করলেন না, আল্লাহ তাআলার সাথে একথা জিজ্ঞাসাও করলেন না, আয় আল্লাহ একটা মাত্র সন্তান আমাকে দিয়েছেন, আবার কেন কোরবানি করতে বলছেন, এটা জিজ্ঞাসা করলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেই সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, গিয়ে বললেন, বৎস আমার শোনো, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করি। তোমার কি খেয়াল? আল্লাহর নির্দেশ আমি যেন তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করি, তোমার কি খেয়াল? তো বাপ যেমন ছেলেও তেমন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করে যে আমাকে আপনি আল্লাহর জন্য কোরবানি করবেন, তাহলে শুনে রাখেন বাবা, আপনি আপনার নির্দেশ পালন করেন, আদেশ পালন করেন, অবশ্যই আমি ধৈর্যশীলদের মধ্যে হব, আমি দ্বিমত করব না, আপনি কোরবানির কাজ শুরু করেন। সুবহানাল্লাহ। বাপ যেমন ছেলেও তেমন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ছেলে উভয়ে কোরবানি, বাবা কোরবানি করার জন্য আর ছেলে কোরবানি হওয়ার জন্য রাজি হয়ে গেছে, যাইতেছে, যেখানে কোরবানি করবে সেখানে কি যাইতেছে। শয়তানের তো ঘুম হারাম, হায় রে কি এলাহি কাণ্ড এটা। বাবা ছেলেকে কোরবানি করে দিবে, শয়তান পেরেশান হয়ে গেছে। কারণ শয়তান দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আরো প্রিয় হয়ে যাইতেছে, সহ্য হয় না। শয়তানের কোনো ভালো কাজ সহ্য হয় না, বারবার ওয়াসওয়াসা দেয়, কখনো বাবাকে কখনো ছেলেকে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর মারে, শয়তান যতবার আসে ততবার কি মারে? পাথর মারে। এই জন্য হাজী সাহেবরা এখন যখন হজ করতে যায়, এখনো আল্লাহ তাআলা ওই সিস্টেম চালু করে রাখছে, পাথর মারার সিস্টেম। শয়তানকে কি করতে হয়? পাথর মারতে। বাপ ছেলে উভয়ে রওনা হয়ে গেছে কোরবানি করার জন্য আর হওয়ার জন্য। যখন কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেছে, ছোট্ট ছেলে বাবাকে বলতেছে, বাবা আমার হাত পা গুলো ভালো করে একটু বেঁধে দাও। কেমন ছেলে দেখছি, ছোট 14 বছরের ছেলে, কি বয়স হয়েছে আর কি বুঝলো, বুঝতে হয়েছে। আমার হাত পা গুলো ভালো করে কি দেন? বেঁধে নেন, কারণ আমি যদি হাত পা নাড়াছাড়া করি আপনার কষ্ট হবে। বাবা ছুরিটা একটু ভালো করে ধার করে নেন, আমাকে একটু উপট করে শোয়াই দেন,
আমি যদি আপনার দিকে যদি চায়া থাকি, তো ছুরি যখন চালাইতে যাবেন আমার চোখে যখন আপনার চোখ পড়বে, তো আপনি পারবেন না আমার ছেলে মানে আপনি বাবা হিসেবে ছেলেকে জবাই করতে পারবেন না, যেন আমাকে উপট করে শোয়া। আল্লাহ তাআলা আরশে আজিমে বসে বসে সব দেখতেছে বাবা ছেলের কাণ্ড। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছিলেন আল্লাহর আদেশের অপেক্ষায়, যতই কষ্ট হোক না কেন তার ছেলেকে জবে করবে। বাবা ছেলে উভয়ে জব হওয়ার জন্য আর করার জন্য রেডি হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গলায় ছুরি চালিয়ে দিবেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা ডাক দিলেন, হে ইব্রাহিম শুনো, কদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, তুমি আমার আদেশকে বাস্তবায়ন করেছ। আমি তো এজন্যই তোমাকে পাঠাই না যে তুমি বাবা হয়ে ছেলেকে জবে করবা, বরং আমি তোমাকে পরীক্ষা নিছি, তুমি পরীক্ষায় পাশ করো কিনা। তুমি তোমার পরীক্ষায় পাশ করছো। আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠাইয়া দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে বাদ দিয়া দুম্বা কি করলেন? জবাই করলেন। সেখান থেকে আজকে যে পশু জবাই করি সেই কোরবানির প্রথা আমাদের কাছে চলে আসছে।